হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলায় রান্না হয়ে গেছে আমার। দেখো কতগুলো বাসন নিয়ে বসেছি। বাসন ধোবো, তারপরে বিছানা তুলবো, ভালো হয়ে যায়। তারপর বাসনগুলো ধুয়ে নিই। আমি ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, বাসন ধোয়াটা বেশি টাপের তো। এখন বাজে 7:30 বাজে। 7:30টার মধ্যে, তার আগেই রান্না হয়ে গেছে। আজকে অনেক আগে রান্না হয়ে গেছে। কালকে পড়ে গিয়ে পুরো পায়ে ব্যথা। কালকে দুবার কাঁচার খেয়েছি, কালকে জানো, দুবার কাঁচার খেয়ে পুরো পা, এই যে হাঁটুটা ফুলে গেছে। হ্যাঁ, আর কি বলবো, সাপ ছিল যে আমার পেছনে, যে সাপ রয়েছে আমি আর দেখিনি। রান্নাঘরে বসে আমি মনে হয়ে আমার মতো করে কাজ করছি, আর দেখছি পেছনটাতে দেখছি সাপ। বুঝতে পেরেছো? ওই দৌড় দিতে গিয়ে সাপ করে এই যে হাঁটুতে লেগেছে, কোমরে লেগেছে আর হাঁটুতে লেগেছে। পড়ে গেছিলাম কালকে, দুবারই পড়ে গেছি, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কাজগুলো করে নিই, রোদ ওঠার আগে। আজকে মনে হচ্ছে ভালোই রোদ উঠবে, গরমও দেবে। বাসন এরে তো কম হয়েছে, আরো বেশি হয়। মায়ের আসার কথা ছিল, মা এর আসার কথা ছিল আজকে বলছে যাব না, সেই বিশ্বকর্মা পুজোর পরে বলছে আসবে, দরকার আছে। ঠিক আছে, তাই আসো। মুখটা ধুয়ে নেব। প্রতিদিন তো এই কাজ, বাসনটা ধুয়ে ব্রাশটা করে নেব। ব্রাশও করিনি এখনো পর্যন্ত। বাসনটা ধুয়ে নিই, তারপরে ব্রাশটা করবো। চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার আসছি। ঠিক আছে, চলো। দেখো কতগুলো বাসন হয়, এটা কম, বুঝতে পেরেছো? আরো হয়, ও বেশি বেশি করে হয়, জানো তো। কালকে সন্ধ্যাবেলা ধুয়ে রেখেছিলাম কিছু বাসন, রাত্রেবেলা তাই কম হয়েছে।
ভিডিও করা কমপ্লিট। তো চান দান করে তোমাদের বললাম যে আমি চান করে আসছি। চান দান করে পুরো একদম চান দান করে জামা কাপড় দেখো কত কেচেছি। ওই যে তার পুরো ভর্তি, তারটাও ভর্তি ছিল। হ্যাঁ, এই তারটাও পুরো ভর্তি ছিল, কিছু শুকিয়েছে নিয়ে ঘরে রেখেছি। তো এখন পুরো একদম হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছো। বসে নি, বাপরে ভাত খাইনি আজ, এখনও ভাত খাইনি। কেন জানো? ওই টাইম ছিল না। জামা কাপড় কেচে চান করেছি তখন 3:30 4টে বাজে। আমি যে একটু রেডি হয়ে ভিডিওগুলো করে নিই, হ্যাঁ, তারপরে খাবো। আর আমি বসেছি দেখো জঙ্গলের মধ্যে। কি কালকে যা ঘটনা ঘটে গেছে না, ভয়ও লাগছে বসতে। আমার সঙ্গে বিশাল একটা ঘটনা ঘটে গেছে কালকে। এই সাইডে বসে কালকে আমার সঙ্গে প্রচুর বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। রান্নাঘরে বসে আছি, রান্নাঘরে বসে থাকতে থাকতে পেছনে এরকম পেছনে, হ্যাঁ, আমি এভাবে বসে আমি চা খাচ্ছি কি কাজ করছিলাম, বেশ বসে থাকতে থাকতে দেখছি কি আমার এই পেছনে এইখানটায় সাপ বিশাল বড়। তো আমি সাপ করে চিৎকার করতে করতে 3বার ওইখানে পড়ে, না 2বার পড়েছি, কাছার খেয়েছি সানের উপরে 2বার। পড়ার পর হাঁপুড় কেটে বারান্দায় উঠেছি ভয়ে। মানে রান্নাঘরে ছিলাম, 2বার কাছার খেয়েছি, কাছার খেয়ে হাঁপুড় কেটে পুরো বারান্দায় উঠেছি, ঘরে উঠেছি। ততক্ষণে সাপটা বেরিয়ে চলে গেছে। আর পায়ে হাঁটুতে লেগেছে, তোমাদের তো দেখালামই তখন। পুরো দেখো হাঁটুতে লেগেছে, এখন তো লাল ভাবটা নেই, হ্যাঁ, বরফ দেওয়ার জন্য। পুরো হাঁটুটা ফুলে গেছিলো ব্যথায়। এত ভয় পেয়েছি, ছেলেকে ডাকতে ডাকতেই সাপ ওইদিকে আউট। ওই জন্য এখন কোনো জায়গায় বসলে না ভয় লাগে। তো ওকে দিয়ে বিশ্বাস নেই কখন পেছনে এসে বসে থাকবে। তো রান্নাঘরে ঢুকে আমার পাশে যে সাপ রয়েছে, আমি কী ব্যাপার, কিসের একটা আওয়াজ হয়, খসখস খসখস করে, খসখস খসখস করে। মানে দেখবে একটা জিনিস যদি পেছনে থাকে তা একটা কেমন একটা আওয়াজ হয় না, সেই আওয়াজ আমি এইভাবে দেখেছি মাত্র, এইভাবে যে দেখেছি, মা গো সাপ, বাবা গো সাপ করে 2বার কাছার খেয়েছি, কোমরে লেগেছে। সেটা তো আর কালকে বুঝিনি, এত জোরে পড়েছি সেটা কালকে বুঝিনি। সকালবেলা দেখছি উঠতে পারছি না, সকালে উঠতে পারছি না, যেরকম কোমরে ব্যথা করছে সেরকম পায়ে ব্যথা করছে, বুঝতে পেরেছো। সকালে আর উঠতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তাও তো এই পর্যন্ত ওষুধ খেলাম না, তোমাদের দাদা বলে গেছে ওষুধ আছে, ওষুধটা খেতে। তো আমি এখনও পর্যন্ত ওষুধ খাইনি, ভাত খাইনি, তো ওষুধ খাবো কী করে। সকাল থেকে কাজের মধ্যেই ছিলাম, এখন অল্প ভাত খাবো, খেয়ে তারপরে এখানে বসবো। এখানে বসে চেয়ার নিয়ে বসবো, এখানে ঠান্ডা আছে, হাওয়া আছে, বুঝতে পেরেছো, একটা ঠান্ডা হাওয়াটা আছে। ঘরে গরম লাগছে। এই একই জায়গার মধ্যে থাকতে থাকতে আমার এখন বিরক্তিকর ধরে গেছে, কোথাও বেরোতে পারছি না। দেখা যাক কতদূর কি হয়, যতদূর সম্ভব হয়ে যাবে সব কিছু ঠিক। চলে যাওয়ার চান্সটাই বেশি, বুঝতে পারলে। মন খুলে তোমাদের সাথে কথা অন্তত বলতে পারবো। ঘরে ভিডিও করতে পারলাম না, ঠিক আছে, বাইরে বেরিয়ে চলে এসেছি। ফুলটা মাথায় নিয়েছি, কেমন হয়ে গেছে, গাছে ছিল কত সুন্দর টাটকা ছিল। ভয় লাগে আমার কখনো পেছনে এসে বসে থাকবে, তার ঠিক ঠিকানা নেই। গরম দিয়েছে আজ, ফাটাফাটি গরম। ছেলেকে দিয়ে কিছু আনাই বাজার থেকে, খাই নিয়ে পরে। ছেলে এসেছে তো, ওকে দিয়ে কিছু আনাই। দোকানের বাইরের জিনিস আমাকে খেতেই বারণ করেছে, ঠিক আছে, বাইরের জিনিস টোটাল আমার বন্ধ। আমাকে রিকোয়েস্ট করেছে কিন্তু বাইরের জিনিস অন্তত খেও না। আমি এমনিতেই খাই না, কিন্তু এখন দেখছি আমার খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো সবাই টাটা, বাবাই, গুড নাইট। আর তো দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা আগেই বলে দিই, টাটা, গুড নাইট।